তো এটা দিলাম, দেওয়ার পরে যদি আমি এটা ভিজিট করি, তাহলে আমার সাইটটা এমন দেখাচ্ছে, এই যে স্টেপ উইথ আছে এমন। আর এই যে কন্টাক্ট সেকশনটা, কন্টাক্ট সেকশনে আমি এখানে প্যাডিং ইউজ করব। তার আগে আমি এখানে দিলাম। এখন আমি এখানে প্যাডিং কত করে দিচ্ছিলাম আমরা, 70 পিক্সেল করে না? কথা বলেন সবাই। এ অপু ভাই, প্যাডিং কত করে দিচ্ছিলাম? 70 পিক্সেল। তাহলে প্যাডিং দিব 70 পিক্সেল, আর কি দিব? কেন এই প্যাডিং দিব 70 পিক্সেল বলেন? একজন বলেন কেন 70 পিক্সেল প্যাডিং কেন দিব? আমি তো মার্জিনও ইউজ করতে পারতাম। হুম, স্পেসিংটা ভিতর থেকে নেওয়ার জন্য আমাদের। হ্যাঁ, হয়েছে। আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটটা কই, মানে আমাদের কন্টেন্ট থেকে আমরা ভিতর থেকে মার্জিন নিয়ে সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার মানে ইমেজ দিব, তাই না? এই কারণে এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, ইউআরএল, তারপর আমি দিতে পারি সিএসএস ফাইল থেকে বের হয়ে ইমেজেস, এরপরে ধরেন contact.jpg। তো আমার ইমেজ দেওয়া শেষ, বাট ইমেজটা কি শো করবে? এটা তো বড় কে 100% ঠিকই আছে, বাট এখানে করছে কেন? আর একটা বিষয়, প্যাডিং দিলেও তো নেবে না, কন্টেন্ট দেওয়া, কন্টেন্ট আছে, কন্টেন্ট থাকার কারণেই আমাদের এটা নিচ্ছে। কন্টেন্ট যদি, সো প্যাডিং কত দিলাম, 70 পিক্সেল। এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজের রিপিটেশনটা আমাদের কমাইতে হবে না? তো আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ধরি, লিখতেছেন কে? ব্যাকগ্রাউন্ড সাইজ, সাইজ কি হবে? হ্যাঁ ভাই বলেন কি হলো, আবার আমি ক্লাস করাইতেছি। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দেব। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট কি হবে, নো নো রিপিট। আর পজিশনটা কীরকম হবে, কাভার হয়। তো এটা হয়ে গেছে। এই যে দেখছেন, দেখেন আজকে আরেকটা ট্রিক্স দেখেন, আরেকটা ট্রিক্স দেখেন। আমার স্টাইল করা শেষ না, আমি কোথায় করছি? ব্রাউজারে করছি না, বাট আমার এই কোডে আসছে। এই যে এখানে দেখেন কি ফাইল, style.css ফাইল দেখা যায়। ক্লিক ক্লিক করলে দেখেন এখানে পুরা কোড দেখা যেতেছে, দেখা যেতেছে। ধরে কন্ট্রোল এ মানে সবগুলো সিলেক্ট, কন্ট্রোল সি সবগুলো কপি, এখানে আইসা সিএসএস ফাইলে কন্ট্রোল এ সবগুলো সিলেক্ট, কন্ট্রোল ভি সবগুলো পেস্ট। কোন পেস্ট করলাম, যেগুলো কপি করছি। এগুলো যখন একসাথে অনেকগুলো স্টাইল করব ব্রাউজারে তখন, ঠিক আছে। এবার আমি এই যে এইটা চেঞ্জ করব, তাই না? এটা কি হবে, স্টাইল যা আছে তাই, আমার জাস্ট চেঞ্জ হইতেছে কি এখানে বলেন তো, এখানে কি চেঞ্জ হবে?
কথা বলে না। এখানে এটার যে H2 আর P আছে, হয় কালার চেঞ্জ হবে। এইটার কালার এটা কালার সেম, বাট ফন্ট সাইজ কিন্তু সেম। চেঞ্জ হচ্ছে কি কালার। তাহলে আমি এই হেডিংয়ে এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করি, নাম হচ্ছে কন্ট্যাক্ট। এখন আমি এখানে কন্ট্যাক্ট দিয়ে আমি এখানে বলবো H2, যার কালার হচ্ছে হোয়াইট। আর কোনো চেঞ্জ আছে H2 এ? আর চেঞ্জ নাই। এবং আমি এখানে পি দিব, পি এর কালার কত, মেবি 999। ডান। এতটুকু অংশ কিন্তু কমপ্লিট, দেখছেন? বাট দেখা যাচ্ছে না, কারণটা এখানে একটা ওভারলে আছে ব্যাকগ্রাউন্ড, এই কারণে দেখা যাচ্ছে না। আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেটা কীভাবে আনবো আপনারা জানেন? বলেন তো কীভাবে আনবো, কেউ একজন বলেন। আফটার বিফোর দিয়ে। আফটার বিফোর দিয়ে। তার আফটার বিফোর কার উপর পড়বে? কন্টাকাসের উপর। এই কন্টাকাসকে ধরবো এখানে ধরে। এখানে আফটার বিফোরের কাজ কিন্তু ব্যানারেও ছিল, বাট আমরা ইমেজটা পাই নাই। এখানে ইমেজটাই এরকম, বুঝছেন? অনেক সময় দেখবেন ব্যানারের ইমেজগুলো একবারে পুরো সলিড, এখানে ডার্ক নাই, বাট এখানে ব্যানারের ইমেজটাই আসলে ওরা এইভাবেই নিছে। দেখেন, আপনি যদি ব্যানারের ইমেজটা খেয়াল করেন, তাহলে দেখবেন এখানে কোনো শ্যাডো ইউজ করে নাই তারা, ডাইরেক্ট ইমেজটাই এমন ইমেজ দিছে, অথবা সে এটাকে মার্চ করে ফেলছে। তো আমরা এখন কন্টাকাসে কি ইউজ করব বলেন তো? দুইটা কোটেশন দিয়ে আফটার ইউজ করলাম। আফটার ইউজ করে বলবো যে পজিশন, সবার আগে বলবো কন্টেন্ট। কন্টেন্ট না বললে কি হয় না, আফটার বিফোর কাজ করে না, মনে আছে? কন্টেন্ট না হলে কাজ করবে। আর এখানে আমরা এটা পজিশনটা রিলেটিভ করে দিব। কি করে দিব? রিলেটিভ। আর এটার পজিশন কি করে দিব? অ্যাবসোলুট। এরপর আমি এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এইটা কি ইউজ করছে আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ওভারলে, ঠিক আছে? এখানে অপাসিটি দিয়ে ইউজ করছে, 90% অপাসিটি দিয়ে এই কালারটা ইউজ করছে। এই যে এটা হচ্ছে কালার। আর এটা যদি RGB এ দেখেন, RGB 45, 57, আর একটা কি 80 কোড কিন্তু এখান থেকে আমরা দেখতেছি না, 45, 57, 80। তাহলে আমরা কালার কয়ভাবে লিখতে পারি? হেক্সা কালার, RGBA, আর একটা কি, একটা হচ্ছে RGB, একটা হচ্ছে RGBA, তাই না? RGBA এই কালারটা। তাহলে এই কালারে কয়টা ভ্যালু বলেন তো? 4টা ভ্যালু। কি কি? প্রথমটা হচ্ছে রেড কত? 45। গ্রিন কত? 57। 80 কি? ব্লু। তাহলে এই যে রেড হচ্ছে কত? 45, 57, এটা কি 80। অপাসিটির বিষয়ে কি বলা যায়? অপাসিটি জিনিসটা কি? অপাসিটি হচ্ছে সেটা কতটুকু পাচ্ছে। ওয়ানটা হচ্ছে 100%, 90%, তাহলে কত হবে? 0.9। আসছে? আসেনি। আনার জন্য কি করতে হবে? উইথ 100%, পুরাটার উইথ 100% করে দিলাম, তারপরও পাবে না, মেবি পাইনি, ঠিক আছে? এরপর বলবো হাইট 100%, এবার পেয়েছে। বাট এটা পজিশন কোথায়? আফটার, মানে কন্টাক্টের পরে, কন্টাক্ট সেকশনটার পরে এটার পজিশন। তাহলে এটার পজিশন আমরা এখন কি করব? টপ 0 আর লেফট 0। তাহলে কি হয়ে যাবে? টপে একেবারে উপরে চলে যাবে, লেফটে একবারে কানেতে চলে যাবে। এই হচ্ছে আমার ইয়া। এবং এটার জেড ইন্ডেক্সটা আমরা কমাই দিব। তাহলে কন্টাকাসের জেড ইন্ডেক্সটা দিব হচ্ছে 1, আর এইটার জেড ইন্ডেক্স দিব -1। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে?
কেন কনফ্লিক্ট করবে? জেড ইনডেক্স আমরা কি কন্টাক্ট ইউজ করছি এর আগে কখনো? বুঝছেন আমার কথা? আমরা কনফ্লিক্ট কখন করে? জেড ইনডেক্স এখানে কনফ্লিক্ট করবে কেন? এটা তো শুধুমাত্র এই সেকশনের জন্য করছি। না, কি প্রবলেম করবে? না না, সেম আমরা তো সেম ক্লাস যদি ইউজ করতাম তাহলে প্রবলেম হওয়ার কথা ছিল, বাট আমরা সেম ক্লাস তো ইউজ করিনি। কনফ্লিক্ট কখন করে? যখন এইটা ওইটার কালারটা সেম হয়। ওকে, সো আমরা কন্টাক্টের ওভারলেটা ডান। এখন আমাদের করতে হবে কি বলেন তো? ফর্ম নিয়ে কাজ করতে হবে। এই দেখেন, সো আমরা ফর্ম নিয়ে কাজ করি। তো এখানে ফর্ম নিতে গেলে আমরা ফর্মের সব কিছু সেম, মানে সেম সব কিছু সেম। আমাদের এখানে ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্ট আছে টাইপে। ডিফারেন্টটা কোথায়? ইনপুট টাইপে। আমরা মেবি মিনিমোতে কিভাবে ফর্ম ধরতে হয় এইসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, বেসিক অল্প। তো আমরা এখন সেটা দেখি, ঠিক আছে? তো আমরা এখন এখানে, তো এখানে দেখেন ফর্মটা কিন্তু এতটুকু অংশ জুড়ে আছে, তাই না? এখন আমরা এখানে লেআউটটা ক্রিয়েট করি আগে। এই জায়গাটা এসে বলবো যে কন্টাক্ট ফর্ম দেওয়ার পর ফর্মের যে সিমেন্টিক এলিমেন্ট সেটা কি? ফর্ম, FORM, ফর্ম। অ্যাকশন কিছুই হবে না। অ্যাকশন কি সেটা আমরা পিএইচপিতে দেখব, মানে পিএইচপিতে এটা কোড করে। অ্যাকশন কোড করার পর সেটা পিএইচপিতে চলে যায়। ফর্ম দিলাম। এখন ফর্মের কিছু ভ্যারিয়েশন আছে, যেমন আমরা যদি W3 HTML এখানে যাই, এখানে যদি আমরা HTML এর ফর্ম দেখি তাহলে আমরা এটা বিস্তারিত দেখতে পাবো একটু আর একটু ভালো মতো। কী কী টাইপ আছে আমরা সেটা একটু দেখে আলোচনা করতেছি। এই যে ইনপুট টাইপ, HTML এর ইনপুট টাইপ। ওকে, সো HTML এ অনেক ধরনের ইনপুট টাইপ আছে। এগুলো হচ্ছে তার ইনপুট টাইপ, যার ভিতরে বাটন আছে, চেকবক্স আছে, কালার আছে, ডেট আছে, ডেট টাইম লোকাল আছে, ইমেল আছে, ফাইল আছে, হিডেন আছে, ইমেজ আছে, মান্থ আছে, নাম্বার আছে, পাসওয়ার্ড আছে, রেডিও আছে, রেঞ্জ আছে, তারপর রিসেট আছে, সার্চ আছে, সাবমিট আছে, টেল আছে, তারপর আছে টেক্সট, টাইম, ইউআরএল, উইক। এগুলো হচ্ছে কি? ইনপুট টাইপ। এবং ইনপুট টাইপ জিনিসটা কি? আমি এখানে যদি কোনো ফর্ম দিতে চাই তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনপুট। কী লিখতে হবে? ইনপুট। ইনপুট দেওয়ার পর আমার এখানে কি চাচ্ছে? টাইপ। টাইপ কি? টেক্সট। আচ্ছা, নাম লেখার সময় আমরা কি দেই? টেক্সট দেই না নাম্বার দেই? বলেন। টেক্সট। তাহলে এটার ইনপুট টাইপ কি হবে? টেক্সট হবে। আরেকটা ইনপুট টাইপ দেই, সেটা দিয়ে ধরেন দিলাম হচ্ছে নাম্বার। এখন যদি আমরা এটা ভিউ করি, আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাবো যে দুইটা ইনপুট আসছে, এইটা একটা, এইটা একটা। এইটাতে নাম্বার ছাড়া আর কিছু দেওয়া যায় না, বাট এটাতে আমি টেক্সট দিতে পারতেছি, নাম্বার দিতে পারতেছি, সিম্বল দিতে পারতেছি। বাট এটাতে কিন্তু আমি কোনো টেক্সট দিতে পারছি না। জাস্ট কি? জাস্ট কি? নাম্বার। আরেকটা ইনপুট টাইপ আছে, নাম হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলে আমরা এখানে দেখবেন, এখানে পাসওয়ার্ড ফিল্ড, এখানে আমরা যাই পুশ করি না কেন সেটা স্টার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার জি জি ফন্টাসম। এবার পাসওয়ার্ডের জায়গায় আমরা যদি এখন এখানে ধরেন দিতেছি ডেট, তাহলে দেখবো এখানে আমরা ডেট পাবো, ডেট পিকার। বোঝা গেছে? তো এটা হচ্ছে ইনপুট। তো এরকম অনেক ধরনের ইনপুট আছে। তো আমাদের এখানে কয়টা ইনপুট লাগবে? এটা কি? নাম। এটা কি? ইমেল। এটা কি? মেসেজ। তাহলে আমাদের এখানে কী কী লাগতেছে? তিনটা ইনপুট। এই যে মেসেজ অনেকগুলো বেশি বড়, এই কারণে এখানে লাগতেছে মেসেজ
মানে টেক্সট এরিয়া, এটার জন্য ইমেল, এটার জন্য কি নেম বা টেক্সট। তাহলে এখানে টেক্সট দিলাম, এখানে আমরা ইনপুট টাইপ ইমেল দিলাম, আর এই জায়গাতে ইনপুট টাইপ কি দিলাম মেসেজ, মেসেজ না সরি টেক্সট এরিয়া। তাহলে এখন যদি আমরা একটু দেখি, তাহলে আমরা আমাদের ফর্মগুলো দেখতে পারতেছি। এখানে ইনপুট টেক্সট এরিয়া না, এটা ফিল্ডটাই হচ্ছে টেক্সট এরিয়া, ট্যাগটার নামই হচ্ছে টেক্সট এরিয়া এমন, ঠিক আছে। ওকে, এখন আমরা এই পুরো কন্ট্যাক্ট ফর্মটার স্টাইল করব। তার আগে আমরা টেক্সট দিলাম, ইমেল দিলাম, তারপর কি দিলাম টেক্সট এরিয়া দিলাম। এখন আমাদের বাটন দরকার না, সো বাটন, অথবা আমরা এখানে আরেকটা জিনিস দিতে পারি। এখানে দুইটা কি, এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে কি বলেন তো চেক অপশন, আরটা কি সাবমিট বাটন। তো এটাকে আমরা যদি একসাথে আনতে চাই তাহলে এখানে একটা কাজ করতে হবে। সো আমরা আপাতত এটা অফ রেখে, যেহেতু এটা আমরা ইয়ে করতেছি, এটাকে আমরা নিয়ে একটু কাজ করি। কন্ট্যাক্ট ফর্মের একটা উইথ দিব আমরা, ঠিক আছে। সো স্টাইলে যাই, গিয়ে আমরা এখানে কন্ট্যাক্ট ফর্মে উইথ ধরেন 560 দিলাম পিক্সেল। তাহলে দেখেন এটা কই আসবে, চলে আসছে 560 পিক্সেল। আমি এখানে একটা বর্ডার দিব বোঝার জন্য। আমরা এটাকে সেন্টারে যাচ্ছি, তাহলে কি হবে বলেন তো, টেক্সটাইল লাইন সেন্টার করলে সেন্টার আসবে? সেন্টারে আসবেন না, দেখি যদি আসে। আর যদি না আসে, যদি না আসে তখন মার্জিন 0 অটো। হয়েছে, সেন্টার বরাবর আসছে। এবার আমার এই ফিল্ডগুলো নিয়ে কাজ করা দরকার না, এই ফিল্ডগুলো। আচ্ছা, তো দেখেন এই ফিল্ডের ট্যাগের নাম কি ইনপুট। তো এখানে নিচে টেক্সট আছে না, মাঝখানে টেক্সট আছে না, টেক্সটার নাম কি ফুল নেম। মাঝখানে টেক্সটটা হচ্ছে, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। এটা আনার জন্য PLS প্লেস হোল্ডার, তার ভিতরে এখানে ধরেন ফুল নেম বা ফুল নেম, এটাকে কি বলা হয় প্লেস হোল্ডার। এটা হচ্ছে ইনপুটের অ্যাট্রিবিউট, দেখছেন চলে আসছে ফুল নেম। যদি উপরে দেখি তাহলে সেটাকে বলা হয় লেবেল। কি বলা হয় লেবেল, লেবেল ফুল নেম, দেখছেন লেবেল চলে আসছে। এটা উপরে আসে না, এটাকে নিচে আনার জন্য, ইনলাইন করার জন্য, মানে ইনলাইনে আছে তো এটাকে এভাবে করার জন্য HTML CSS এভাবে ইউজ করতেছি। তা আমাদের লেবেল লাগবে, আমাদের কোনোটাই লেবেল আছে, তাহলে আমাদের লেবেল বাদ। এবার তাহলে আমরা প্লেস হোল্ডার দিলাম, তাহলে ইমেলে প্লেস হোল্ডার আছে না, ইমেলে প্লেস হোল্ডার আছে না, ইমেল অ্যাড্রেস টেক্সট এরিয়াতে প্লেস হোল্ডার আছে না। সো আমরা এখানে সবগুলোতে প্লেস হোল্ডার দিয়ে নিচ্ছি। ইমেল অ্যাড্রেস, এখানে মেসেজ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা একটু ভিজিট করি তাহলে আমরা আমাদের এটাই এভাবে দেখতে পাচ্ছি। এবার আসেন আমরা নিচের অংশটুকু করি। তো নিচের অংশটুকু আমরা ডিপ দিয়ে, এটা আমরা বলতে পারি ফর্ম সাবমিট। ফর্ম সাবমিট নিলাম, ইউএল দিলাম, তার ভিতর আমরা এলআই দিলাম, এলআই দিলাম দুইটা,
অথবা আমরা ডিপ নিয়ে, দুইটা ডিপ নিয়ে কাজ করতে পারি, এলআই নিয়েও কাজ করতে পারি। এলআই নিয়েই কাজ করি, এলআই নিয়ে কাজ করি। তো একটা এলআইয়ে আমাদের এখানে ইনপুট কি আছে বলুন তো? এটা রেডিও, এটাকে কি বলা হয়? রেডিও হয়, মানে রেডিও টাইপ। রেডিও টাইপ মানে এটাকে যদি আমরা, এটা চেক বক্স, সরি, এই যে এরকম চেক বক্স, তো এটা হচ্ছে ইনপুট বলা হয় চেক বক্স, ঠিক আছে? কপি করি। তো প্রথমটা হচ্ছে চেক বক্স, ইনপুট চেক বক্স। আইডি কি? আইডি এখানে দেওয়ার লাগবে না, কারণ এখানে আমরা পিএইচপির কাজ করতেছি না। নেম কি? চেক বক্সের নেম কি? এটা দিব আমরা। নেমের ভিতর কি থাকে? নেম না, সরি, ডিটেল 1, এখানে লেবেল দিতে হবে। হ্যালো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এরপর আমাদের এখানে ইনপুট দিলাম, এখানে দিতে হবে লেবেল, এবং লেবেলটা দিতে হবে নিচে। কার নিচে? ইনপুটের নিচে। এবং লেবেলের নাম ধরেন সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার। এবার যদি দেখি, চলে আসছে, দেখছেন? আচ্ছা, এখন পরবর্তীটা হচ্ছে কি? বাটন, তাই না? ইনপুট টাইপ সাবমিট। ইনপুট টাইপ কি? সাবমিট। আচ্ছা, সাবমিট টাইপের যে ইনপুটটা, এখানে একটা জিনিস দেখা লাগবে। আমরা যেটাকে সাবমিট করব, হ্যাঁ, তো এটার সাথে তো একটা ইয়ে করতে হবে, মানে লিঙ্ক করতে হবে, যে আমরা এই লিঙ্কটা যদি করি তাহলে এটা সাবমিট হয়ে যাবে, তাই না? ধরেন এটাকে আমরা এখানে সার্চ দিতে পারি, ইনপুট টাইপ সাবমিট। এটা দিলে এইচটিএমএল এ ইনপুট টাইপ সাবমিট আসবে। আর তার ভিতর যে আর কি কি লাগবে, ভ্যালু সাবমিট, এটা আমরা সাবমিট দিয়ে করবো না, এটা আমরা বাটন দিয়ে করব। আর বাটনের টাইপ দিব হচ্ছে সাবমিট টাইপ। সাবমিট। আর বাটনের নিচে বা নামটা দিব কি? সেন্ড। এবার যদি আমরা দেখি তাহলে আমরা আমাদের টেক্সটগুলো দেখতে পারতেছি। এই যে আমাদের বাটন, এই যে আমাদের টেক্সট। এবার সবগুলোকে এখন আমরা একটু স্টাইল করি। ফার্স্ট অফ অল আমার ইনপুটগুলোকে স্টাইল করব, ঠিক আছে? তো এখানে আইসা আমি কার ইনপুট? কন্ট্যাক্ট ফর্মের ইনপুট না? সো কন্ট্যাক্ট ফর্মকে সিলেক্ট করব, করে আমি ইনপুট দেখলাম। লেখার পর আমি এখানে বলবো যে উইথ 100%। যদি উইথ 100% বলি তাহলে সব কয়টার উইথ 100% করে নেবে। এটার উইথ দিচ্ছে 100%, ইমেলের উইথ দিচ্ছে 100%, মেসেজের উইথ 100% এমন নেয় নেই। তাহলে এইটাকে ওভাররাইট কেন করতেছে? এটাকে ওভাররাইট কেন করতেছে? এখানে কারণটা হচ্ছে, দেখেন, যখন এটা উইথ 100% বলতেছে, আর এটা হচ্ছে আমাদের কত কন্টেনার, এই কী বলে, আমরা এটার উইথ দিছি কত কন্ট্যাক্ট ফর্মের 560 পিক্সেল, তাহলে তো এটা 560-এর ভিতরেই থাকার কথা না? বাট এর ওভাররাইট হইতেছে, কারণটা হচ্ছে এর ভিতরে প্যাডিং দেওয়া আছে। যদি আমরা প্যাডিং 0 বলি তাহলে দেখবেন যে সেটা তার জায়গা মতোই আছে। তারপর ওই যে বর্ডার
আউটলাইনটার জন্য আছে, যাক এটা আমাদের প্রবলেম না, আউটলাইনটার জন্য আছে, এটা আসবেই, সমস্যা নেই। আমরা উইথ 100%ই রাখবো, 100% রাখলাম। রাখার পর আমরা এই যে ইনপুট যেটা আছে, এখন আপনি যদি চান যে না আমি ইনপুটে শুধু ইমেলটাকে স্টাইল করব, তাহলে কি করতে হবে জানেন? ইনপুট এখানে লিখতে হবে যে ওকে, তাহলে আমরা এখানে ইনপুট টাইপ 100% বলে দিলাম। এখন আমি চাচ্ছি শুধুমাত্র এই যে ইমেল আছে সেটাকে স্টাইল করতে, তাহলে কি করব, যে ইনপুট টাইপ, তারপরে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা টাইপটা বলে দেব, টাইপ ইমেল। তাহলে শুধু কার স্টাইল নিছে, ইমেলটা। তো এটা আমরা বলে নিলাম যে কিভাবে নির্দিষ্ট কোনো ইনপুটকে ধরবো, তাহলে আমরা এটাকে ধরছি। এখন এই ইনপুটের ভিতরে আমি মার্জিন দিব, টপ আর বটমে একটা মার্জিন দিব। তো টপ বটমে কত করে মার্জিন, 24, তো আমি এখানে দিলাম 20 পিক্সেল, লেফট রাইটে 0, তাহলে সে টপ বটমে 20 পিক্সেল করে মার্জিন নিচ্ছে। এরপর আমি এই ইনপুটের ভিতরে প্যাডিং বলবো, টপ বটমে ধরেন 10 পিক্সেল করে, লেফট রাইটে ধরেন 15 পিক্সেল করে, 10 পিক্সেল করে, সব জায়গাতেই 10 পিক্সেল করে প্যাডিং নেবে সে। তো সে 10 পিক্সেল করে প্যাডিং দিচ্ছে, এবং যত প্যাডিং দিচ্ছে সে কিন্তু তার সীমানা ছেড়ে ওভাররাইট করতেছে, তাই না? খেয়াল করছেন, বাইরে চলে যাচ্ছে। তো এটাকে আমরা কাজ করার জন্য আমরা এখানে এটা বলতে পারি যে ওভারফ্লো হিডেন বলে কি হয় দেখি। তাহলে এটা ঠিক নাই, এটা ভিতরের দিকে চলে গেছে, ভিতরের দিকে দেখছেন। বক্স সাইজিংটা দিয়ে দেখি, দেখি উইথ তো 100% করলে হবে। বক্স সাইজিং, বর্ডার বক্স, না এটা উইথ যে দিয়ে দিছি কি, উইথ দিছি এত মার্জিন, বক্স সাইজিং, বর্ডার বক্স, ডিসপ্লে ব্লক, সিএসএস এ ঝামেলা এভাবে। এটা ওভাররাইট করবেই, এনে উইথটা যে দিছি কন্ট্যাক্ট ফর্মে, এখানে যদি আমরা বলি পজিশন রিলেটিভ, দেখি কাজ হয় কিনা। আচ্ছা আপাতত উইথ কমায় করি, 95 হলে পারফেক্ট হয়। হ্যাঁ 95%, 95%। ওকে,
এখানে আমরা এখন কাজ করব, আর মার্জিনটা মনে হয় বেশি হয়ে গেছে তাই না ইনপুটে? 10 পিক্সেল ঠিক আছে, প্যাডিং কম হয়ে গেছে। আমরা আর একটা উপায় করতে পারি, যেমন ধরেন এত ঝামেলার চেয়ে আমরা যদি এখানে বলে দিই যে হাইট আর উইথ, হাইট কত 556, উইথ কত 60 না, তাহলে আমার এখানে যেটা বলবো দেখেন, এই ইনপুটকে বলবো যে তোর হাইট 60 পিক্সেল, উইথ 550 পিক্সেল। দেখেন, দেখছেন? আর আমি এখানে প্যাডিং বলে দেবো 0। ঠিক আছে? ওর কাহিনীর দরকার আছে? ভিতরে আর কোনো প্যাডিং ট্যাডিং আছে? আর কোনো প্যাডিং ট্যাডিং কিচ্ছু নাই, একেবারে সেম ওটার মতো হচ্ছে, বাট একটু বেশি মনে হচ্ছে না ইয়েটা, হাইটটা 50 পিক্সেল দিই, ব্যাস এবার ঠিক আছে। ঠিক আছে না? আমি হাইট উইথ দিয়ে করে দিলাম। এরপর ভিতরে প্লেস হোল্ডারকে ধরতে হবে, আর এই যে সেম এই স্টাইলটা আমরা টেক্সট এরিয়া ট্যাগে করব। টেক্সট এরিয়া ট্যাগে আমরা উইথটা দিব, হাইট দেব না, আর মার্জিনটা দেব 10 পিক্সেল, এখানে মার্জিন দেব 10 পিক্সেল। এবার ঠিক আছে, ঠিক আছে। এটা কি? ও, এটা আবার এমনি আসলো কেন? এটা যে ইনপুট, ইনপুটের কারণে এটা পাইছে। কি করা যায়? আচ্ছা আচ্ছা, পাক, সমস্যা নেই। তাহলে এই প্লেস হোল্ডারগুলো এবার ইয়ে করার দরকার না? প্লেস হোল্ডারকে কীভাবে ধরবো বলেন তো একজন? প্লেস হোল্ডার শুরু ক্লাসের মতো করে ধরবো। কন্ট্রাক্ট ফর্ম, একটা ক্লোন না দুইটা ক্লোন? ফন্ট সাইজ কত? আর এটা এমন আসলো কেন? ল্যাটো রেগুলার 15 পিক্সেল। কালার এটা লাইন হাইট 20 পিক্সেল, ক্যাপিটালাইজ হয়ে গেছে, বাট কাজ করতেছে না। ইনপুটের প্লেস হোল্ডার, আর এটা টেক্সট এরিয়ার প্লেস হোল্ডার। বুঝতে পারছেন সাগর ভাই? বুঝতেছেন? একটু ক্লিয়ার? লেফট আর রাইট সাইডে প্যাডিং দেওয়া দরকার। সো ইনপুটে আর টেক্সট এরিয়ায় আমরা
প্যাডিং টপ বটমে 0, লেফট রাইটে 15 পিক্সেল করে দিচ্ছি। তারপরেও বাড়বে, প্যাডিং দিলে তো উইথটা বাড়তে থাকে। কমায় দেন, কি করবেন, 520 দেন। ঠিক আছে, এতটুক ডান। এখন দরকার বর্ডার। বর্ডার 1 পিক্সেল সলিড 999। হ্যাঁ দিতেছি তো, বর্ডার নিচে। ট্রান্সপারেন্ট বানান কি? টিআরএ টিআরএ TRAN ট্রান্স TARANT ট্রান্সপারেন্ট হয়েছে। শো করলো না কেন? এই যে এখন কি দরকার বলেন তো, ফোকাসটা বাদ দেওয়া দরকার। তাহলে এই ফোকাসটারে নিয়ে কি করব আমরা বলেন তো, ফোকাস আউটলাইন 0, ফোকাস আউটলাইন 0, বর্ডার কালার বর্ডার কালার দেব আমরা চেঞ্জ করে এইটা। তাহলে এবার দেখি, ফোকাসে যাই, বর্ডার কালার চেঞ্জ, তাই না? এবং বর্ডার রেডিয়াস আছে, খেয়াল করছেন? সো বর্ডার, এখানে যেহেতু বর্ডার দিয়েছি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল হয়ে গেছে, ক্লিয়ার। আর এই যে ফোকাসে একটু ট্রানজিশন দেই 0.3 সেকেন্ড। ওকে, এই বর্ডারটা বাদ দিয়ে দিই। এবার আসেন এই ব্যাটারে সোজা করি। কন্ট্যাক্ট ফর্ম, ইনপুট টাইপ কি, চেক বক্স, তাই না? তো আমরা এই যে ইনপুটে এখানে যা যা স্টাইল দিছি, এখানে তা একটাও পড়বে? ধরেন এখানে হাইট আর উইথ দিলাম ধরেন 0 করে, হাইট 0, উইথ 0,
চেক বক্সই নাই, উধাও। 10 পিক্সেল, আসছে। তো এটা কত পিক্সেল? 20x20 এমন। বাট এটার সাথে কি হয়েছে, এবার এটা লেভেলটা, আর সবার আগে আমরা এটাকে, এই যে ডিফটা আছে না, ফর্ম সাবমিট, এটাকে নিয়ে একটু কাজ করি। ফর্ম সাবমিট ইউএল এলআই। আচ্ছা, তো আমরা ইউএল এ এসে বলে দেই যে লিস্ট স্টাইল নান। দেখেন তারপরও কিন্তু লিস্ট স্টাইল নান হয়ে যাবে, কাজ করবে কিন্তু। বলে দেই ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ঠিক আছে, আর ইউএল এ মার্জিনটা 0। এটা কি প্যাডিং? ঠিক আছে, এই যে এইটা, এবার এটা তো একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে ধরতে পারি যে কন্ট্যাক্ট ফ্রম ইনপুট টাইপ চেকবক্স তার লেবেল, অথবা ফর্ম সাবমিটের ভিতরে লেবেল ফন্ট সাইজ 15 পিক্সেল। এটা কি কমলো আরো? হ্যাঁ, কত? 15 পিক্সেল, আসলে 15 পিক্সেল, 15 পিক্সেল, কালার হচ্ছে হোয়াইট। মার্জিন লেফটে 10 পিক্সেল একটু দিলাম, এইটা। আর এই লেবেল আর এটাকে কি করতে হবে, ইনলাইনে আনার জন্য, মানে দুইটাকে একসাথে আনার জন্য কি করা যায়, আমরা এই এলআই এর ভিতর বলতে পারি না যে অ্যালাইন আইটেম সেন্টার, হয় না, অ্যালাইন কন্টেন্ট, তাও হয় না। আচ্ছা, ইনপুট এটা 15 পিক্সেল মনে হয়। এটাকে সেন্টার আনার জন্য উপায় কি? উপায় তো আছে, আমরা এখানে বলতে পারি যে ডিসপ্লে ফ্লেক্স, ওয়াও চলে আসছে, যেটা কিন্তু সেন্টার বরাবর চলে আসছে, আসছে না? তো এটাকে ধরার উপায় কি বলেন? ফর্ম সাবমিট ইউএল এলআই ফার্স্ট চাইল্ড ডিসপ্লে ফ্লেক্স। ফার্স্ট চাইল্ড শিখেছি না, মনে আছে? গেছে, বাট এটা উপরে উঠে গেছে না। এটা কি করব আমরা, অ্যালাইন আইটেম সেন্টার, চলে আসছে ও সেন্টার। এবার গ্যাচাং ফু, বাট এইটা তো সেন্টারে না,
এটা কি সেন্টারে? এটা কি সেন্টারে? সেম প্রসিডিউর। ফ্লেক্স করছি কই? এখানে না? ইউএলএ আসছে। এবার বাটনটাকে নিয়ে একটু কাজ করতে হবে। নেন কাজ করি। সো এটা হচ্ছে আমাদের বাটন, ফর্ম সাবমিট বাটন, তাই না? বর্ডার 1 পিক্সেল সলিড। ফন্ট সাইজ 18 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার কি? ট্রান্সপারেন্ট। হয়েছে? টেক্সট ট্রান্সফর্ম কি? কথা বলে না। ফন্ট সাইজ এত, ফন্ট ওয়েট কত, লাইন হাইট কত, 5 পিক্সেল বেশি কত হয়? 25 দিলাম। হয়েছে? এবার এটাকে আমরা প্যাডিং দেব। 1550। ঝামেলা তো এই জায়গাতেই। ফ্লেক্স করছি তো, দেখি কি হয়। না, বেচারা জায়গায় আছে, ভদ্র। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। হোভার। এখানে যেন একটা বাটনের স্টাইল করছিলাম, কই? এই যে বাটনের স্টাইলটা, এটা না? ফন্ট সাইজ ঠিক আছে, লাইন হাইট ঠিক আছে, 18 পিক্সেল। লাইন হাইট সেমই দিছে, বাট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এখানে ক্যাপিটালাইজ, তাহলে এখানে হবে ক্যাপিটালাইজ। প্যাডিং দিছে এখানে, আমরাও প্যাডিং দিছি। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, বর্ডার ঠিক আছে, বর্ডার রিলসে কালার পয়েন্টার পজিশন রিলেটিভ, তাহলে এখানে আমরা দিতে পারি না ফর্ম সাবমিট বাটন। এবার দেখি, সেম সেম আসতেছে না? ওকে। তারপর আমরা এখানে আফটার দিতে পারি, তাহলে ফর্ম সাবমিট আফটার। এগুলো যা আছে সব বাদ।
মানে এখানে যেটা করতে চাচ্ছি আমি সেটা বুঝতে পারছেন, এখানে আমরা ওই রকম একটা স্টাইল আনতে চাচ্ছি। সব ঠিক আছে, বাট এখানে হাইট উইথ দিব আমরা। এখানে ওরা প্যাডিং ইউজ করছে, আমরা এখানে হাইট উইথ দেবো। এই যে প্যাডিংটার কারণে এটা এমন হচ্ছে, প্যাডিং। সো আমরা প্যাডিংটা 0 করে দেই, 0 করে আমরা এখানে হাইট আর উইথ ইউজ করি। আমরা যদি দেখি তাহলে তারা হাইট উইথ ইউজ করছে হচ্ছে প্রায় 145/50, তাই না? তাহলে আমরা এখানে প্যাডিং না দিয়ে বলি যে হাইট 100 উইথ 145 পিক্সেল, হাইট 50 পিক্সেল। আপনারা বুঝতেছেন কি করতেছি, কেন করতেছি? এই জাস্ট এবার আমি আসি এটাকে আফটার করি। সো এই যে আফটার করছি, আফটার করলে তো এমন আসার কথা, বাট এমনটা কখন আসবে? যখন হোভার করবো, তাই না? কনফার্মিং বাটন হোভার, ঠিক আছে? চলে আসছে না? এখন আমি এটা ইনপুটটার উইথটা একটু বাড়ায় লেভেল করার চেষ্টা করি। এক্সটেরিয়ার উইথটা বাড়ায় দিই আগে। কত? 529 পিক্সেল। এই হচ্ছে আমাদের ফর্ম, বুঝা গেছে? বুঝছেন সবাই? ওকে, এবার আমরা ফুটারে আসি। এই হচ্ছে আমাদের ফুটার। সো ফুটারটা খুবই ইজি। 70, হ্যাঁ করছেন, আমি করে দিচ্ছি সুন্দর করে আরো। ফুটার ইন্ডেক্সে যাই। সাগর ভাই ফর্ম বুঝছেন? আছে, হ্যাঁ হ্যাঁ। সো এখন আমরা এখানে, হ্যাঁ হ্যাঁ, ফর্মের সিএসএসটা একটু টাফ। ফুটার কন্টেইনার নিলাম। এবার এখানে আমার কি কি আছে? কপিরাইট আছে, আর একটা কি আছে? আইকনগুলো আছে, তাই না? এগুলোকে আমরা এখন আমাদের পজিশন অনুযায়ী সাজাবো, ঠিক আছে? তো আইকন এটা এলআই আর একটা পি, তাহলে দুইটা ডিভ, তাই না? সো একটা হচ্ছে, সো এখানে আমি ফুটার ক্লাসটা ইউজ করতেছি, একটার ভিতর আমি কপি রাইট লিখতেছি এবং আরেকটার ভিতর আমি লিখতেছি সোশিয়াল আইকন অ্যাজ লাইক মিনিমো যেভাবে করছি, ক্লিয়ার? সো কপিরাইটের ভিতর পি, আর সোশিয়াল আইকনে ইউএল, এলআই, অ্যাঙ্কর। এলআই হচ্ছে 5টা, হয় নাই তো? এই কি কি আছে? ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন। গুগল প্লাসের এই আইকন আমরা পাবো না, ঠিক আছে?
না হবে না, এটা হচ্ছে প্রিবিল্ড। আমরা ফন্ট যখন নিছিলাম তখন এই যে ফন্ট অসম নিছিলাম তখন সিএসএস নিছিলাম, মনে আছে? এর ভিতরে কিন্তু আমরা সব কিছু করে দিচ্ছি, দেখ এর ভিতরে সব স্টাইল করে দেওয়া আছে, প্রিবিল্ড স্টাইল করে দেওয়া আছে। আমরা জাস্ট ক্লাস কল করতেছি, ট্যাগ কল করতেছি। এই যে আমাদের আইকন, বাট লিঙ্কডইনটা পাই নাই। কি কি হলো? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আরটা কি? চারটা টোটাল না? LINKE লিঙ্ক। ওটাই, অনলাইনে সাবমিট হবে না। ওকে, এবার আমরা এই ফুটারটাকে ধরে এখানে বলবো প্যাডিং। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ডিসপ্লে টেক্সট, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, social icon, fuel, alert, display, inline block, flash, height, 40-40, width, background color, এমন লাইন হাইট 40, টেক্সট অ্যালাইন, সেন্টার। লিঙ্কডইন ইন, কালার হোয়াইট, পুনরুক্তি, এগুলো কাজ করবে।
কেন কাজ করবে না বলেন? অ্যাঙ্করে আছে না? এবার আমরা দেব হোভার এফেক্ট। এখানে হোভারে কি করা যায়? ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, আর কি দেওয়া যায়? আমরা একটু কি করা যায় চিন্তা করতেছি। আমি এটাকে একটু অন্যরকম স্কেল করতে চাচ্ছি। বর্ডার রেডিয়াস, ঠিক আছে, ধরেন 10 পিক্সেল 10 পিক্সেল, এর মানে বুঝেন সব সাইড দিয়ে হবে, তাই না? আবার যদি দিই 10 পিক্সেল, আবার দিই এমন। এখন আমি এখানে রাখি 0, এখানে রাখি, তাহলে এখানে কি লেফট, টপ লেফট, আর এটা কি বটম রাইট। যেইটা হোভার করবে ওটাই আমরা একটু 10 0, টপ রাইট, বটম লেফট। বুঝতে পারছেন? আর এখানে আরেকটা কাজ, মানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে এটা যা আছে না সব এলাই হবে, এ কে হবে, এ ওয়ার্ডটাও এতে। তখন কাজ করবে না, তখন এখানে বলে দিতে হবে ডিসপ্লে। এখন কাজ মজা না? যদি ট্রানজিশন ইউজ করি, এবার দেখ এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আর একটা কালার দিব, এখন একটা কালার অ্যাড করব, এই কালারটা। ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর ওর কালার এটা।
ব্রাউন কালার এইটা, তাহলে এবার যদি দেখি আর যদি আমরা জাস্ট কালারে দিই, এই যে এটা ঠিক আছে, ঠিক আছে না? আর এই রং চং যদি বাদ দেই, 5 পিক্সেল জাস্ট কালার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। ও আর একটা বিষয় বাকি আছে, যেখানে ফ্লেক্স করছিলাম, অ্যালাইন আইটেম সেন্টার, আর এইটার একটু স্টাইল করা বাকি আছে, সেটা হচ্ছে কপিরাইট ফ্রি। ফন্ট সাইজ 15 পিক্সেল, কালার 9। এই বুঝতে পেরেছেন? স্ক্রিপ্ট সাবমিটের লাস্ট ডেট নেক্সট ক্লাস কবে? বুধবার। আপনাদের সময় দিলাম শুক্রবার পর্যন্ত। বলেন, প্রশ্ন বলেন।